Hello everyone, welcome to my channel যার নাম হচ্ছে IGCSE Accounting Tutorial. Today we are going to solve IGCSE Accounting's January 2007's question number 1. So let's start. শুরুতে আমি বলে দিই যেটা হচ্ছে আমি একটা সেট সলভ করে রেখেছি। এই জিনিসটা আমি এই কারণে করেছি যেন আমাদের কোশ্চেনটা সলভ করতে বেশি সময় না লাগুক। I have a set of questions of the year, সেখান থেকে আমরা ইউজ করে কোশ্চেনটা সলভ করব। তাহলে আমরা শুরু করি। First of all, let us read the question part. এটা করলে আমাদের জন্য ইজি হবে কোশ্চেনটা সলভ করতে। You are asked to do the following. Record the transactions as appropriate in the following books of original entry: purchases day book, sales day book, returns outward day book, returns cash book, columns for bank and discounts only, general journal. সবার আগে আমাদেরকে সলভ করতে হবে পারচেজেস ডে বুক। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিভেনটা কি, কোশ্চেনের মধ্যে কি কি দেওয়া আছে। লেটস রিড। A franc, I hope I am not wrong, a franc নাকি iframes সম্ভবত, দেখে তো মনে হচ্ছে যে IFARNC। যাই হোক, a franc Mahmoud owns a shop fitting business and has employed you as his bookkeeper. Information about some of the transactions which occurred during November 2006 is provided below. You are given 4 accounts with balances on 1st November 2006. আচ্ছা, প্রথম নভেম্বর 2006 এর ওপেনিং ব্যালেন্সগুলি দেওয়া আছে ক্যাশেট ব্যাংকের, ডিসপ্লে লিমিটেডের, ফ্রিজার লিমিটেডের, অ্যাপ্লায়েন্স লিমিটেডের রেসপেক্টিভলি। আচ্ছা, আরেকটা বিষয় বলা আছে এখানে যে ভ্যাট পার্সেন্টেজ হচ্ছে 10%, ভ্যাট অ্যাট 10% অ্যাপ্লাইজ ওয়ার ইন্ডিকেটেড, মানে ডিক্লেয়ার করা আছে যে ভ্যাট হচ্ছে 10%। আচ্ছা, তো পারচেস ডে বুকের জন্য যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে চেক কাউন্টারফেয়ার লাগবে না, পেইং স্লিপ কাউন্টারফেয়ার লাগবে না, আদার ব্যাঙ্কিং ইনফরমেশনও লাগবে না। লাগবে হলো ইনভয়েসেস রিসিভড। ইনভয়েসেস রিসিভড এই কারণে, মানে পারচেস ডে বুক হচ্ছে মানে গুডস কিনা, তো গুডস কিনলে সাপ্লাই আমাদেরকে ইনভয়েস ইস্যু করে, সেটা আমরা রিসিভ করি। সো এই কারণে মানে ইনভয়েস রিসিভ হচ্ছে পারচেস ডে বুকের ট্রানজাকশানের জন্য ইউজ করা হবে। এগুলি যেগুলি বলা আছে এগুলি আমরা পারচেস ডে বুক বানানোর জন্য ইউজ করব। আচ্ছা, বলা আছে যে ম্যাককার্থি লিমিটেড গুডস লিস্ট প্রাইস হচ্ছে 16,000, লেস 25% ট্রেড ডিসকাউন্ট প্লাস ভ্যাট। আচ্ছা, তো আমি যেটা করেছি সেটা হচ্ছে দেখেন, ফার্স্ট অফ অল ডেট লিখতে হবে 9 নভেম্বর 2006। এখানে লেখা আছে 9 নভেম্বর 2006। ডিটেলসে লিখতে হবে ম্যাককার্থি লিমিটেড, লিখলাম। গুডস লিস্ট প্রাইস হচ্ছে 16,000, লেস 25% ট্রেড ডিসকাউন্ট। 16,000 25% ট্রেড ডিসকাউন্ট, এখান থেকে এটা মাইনাস করলে 12,000 হয়। আচ্ছা, তার উপরে হচ্ছে 10% ভ্যাট, 12,000-এর উপরে 10% 1200, এই দুটো অ্যাড করলে 13,200 হয়। এটা হচ্ছে ইনক্লুসিভ ভ্যাট অ্যামাউন্ট। সো আমাদের পারচেস ডে বুক হচ্ছে ডান। এটাকে ইয়েলো করে দিই। আচ্ছা, সেকেন্ডটা যেটা হচ্ছে সম্ভবত মনে হয় সেলস ডে বুক বলে, যেহেতু আমি এখানে সেলস ডে বুকই কাজটা করেছি, তবুও আমি দেখে নিই। সেলস ডে বুক, হ্যাঁ ঠিক আছে। সো যেভাবে আমি বললাম যে মানে সাপ্লায়ার যখন আমাদেরকে ইনভয়েস ইস্যু করে আমরা ইনভয়েস রিসিভ করি, সেটা হচ্ছে পারচেস ডে বুক। আমরা যখন কোনো ইনভয়েস ইস্যু করলে সেটা হচ্ছে আমাদের জন্য সেলস, আর যাকে আমরা ইস্যু করব সে ইনভয়েসটা রিসিভ করবো তার জন্য হচ্ছে পারচেজ। ঠিক আছে, সো তাহলে আমরা এখানে ইনভয়েস ইস্যুড
পার্টে যাই। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে নিই, এখানে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে 23 তারিখে এই যে ইনভয়েস রিসিপ্টের মধ্যে 23 তারিখে ফার্স্ট মোটরস অ্যান্ড কো নিউ মোটর ভ্যান কস্ট 5,000 প্লাস ভ্যাট। আচ্ছা, এই বিষয়ে যেটা আমি বলতে যাচ্ছিলাম, এটা হচ্ছে এক ধরনের ফিক্সড অ্যাসেট। এটা বিজনেসের মধ্যে প্রফিট, মানে এই এই জিনিসটা বিজনেসের মধ্যে লেনদেন হয় না। এই জিনিসটা কেনা হয়েছে অ্যাজ আ ফিক্সড অ্যাসেট, বিজনেসকে চালানোর জন্য এই জিনিসটা কেনা হয়েছে, কিন্তু লেনদেন হয় না, গাড়ি কেনা বেচা হয় না। দ্যাটস ওয়াই এটা কিন্তু পারচেস বুকে এন্ট্রি হবে না, ঠিক আছে? মানে দিস ইজ দ্য রিজন যে এই কারণে এই মোটর ভ্যানটা পারচেস বুকে আসবে না। এটা হচ্ছে অ্যাজ আ ফিক্সড অ্যাসেটে, মানে ফিক্সড অ্যাসেটে আমরা একটা এন্ট্রি মারবো এখানে নিচে গিয়ে, সেখানে আমরা এটাকে শো করব, ঠিক আছে? সো সেলস বুকে আমাদের লাগবে হলো ইনভয়েস ইস্যুড, তো ডিসপ্লে লিমিটেড, এটা হচ্ছে পার্টির নাম। ডেট হচ্ছে 16 নভেম্বর। ডিসপ্লে লিমিটেডকে গুডস ফর 2000 প্লাস ভ্যাট। দিস ইনভয়েস ইন্ডিকেটেড দ্যাট আ 5% ক্যাশ ডিসকাউন্ট ওয়াজ অ্যাভেলেবল ফর পেমেন্ট উইদিন 14 ডেজ। আচ্ছা, এখানে বলা হয়েছে যে ডিসপ্লে লিমিটেডকে 2000 টাকার গুডস সেল করা হয়েছে, প্লাস ভ্যাট বের করতে হবে, ভ্যাটটা আমাদেরকে 10% করে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে 5% ক্যাশ ডিসকাউন্ট দেওয়া আছে এখানে। মানে এটা হচ্ছে যে ধরেন 16 তারিখে এটা এই সেলসটা করা হয়েছে, 14 দিন, মানে এই নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে পেমেন্ট করলে সে পেমেন্ট করার সময় 5% ক্যাশ ডিসকাউন্ট পাবে, এটা এখানে বলা আছে। আচ্ছা, সো সেলস ডেবুকে কাজটা করি, ডেট দিব ডিসপ্লে লিমিটেড, গুডস হচ্ছে 2000 এই গুডস। আচ্ছা, এখানে ভ্যাট ক্যালকুলেট করার সময় আমরা একটু মানে কিছু হিসাব করতে হবে, সেটা হচ্ছে যে গুডস থেকে প্রথমে ক্যাশ ডিসকাউন্ট কত টাকা সেটা বাদ দেওয়ার পর ভ্যাটটা বের করতে হবে। আই হোপ আই এম ক্লিয়ার। 2000 টাকা, তারপরে হচ্ছে 5% অফ 2000, সেটা হচ্ছে 100 টাকা, সম্ভবত এটাই তো, আই হোপ আই এম নট রং। 5%, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে 2000 থেকে 100 বাদ দিলে হবে 1900 উপর 10% হচ্ছে 190। ক্লিয়ার? সো 2000 প্লাস 190 2190। আচ্ছা, নেক্সটে যাই। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করে নিন, আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ আউট। আচ্ছা, রিটার্ন আউটওয়ার্ডস ডে বুক চেক করে নিই, 3 নম্বরে কী আছে। হ্যাঁ, রিটার্ন আউটওয়ার্ডস ডে বুক। আচ্ছা, রিটার্ন আউটওয়ার্ডস ডে বুক যেটা হচ্ছে মানে আমরা পারচেস করলাম, পারচেস করার পর কিছু মাল নষ্ট বের হয়েছে, সেটা আমরা ফেরত দিয়ে দিলাম। আচ্ছা, এখানে যেটা হচ্ছে রিটার্ন আউট করলে এন্ট্রিটা কী হবে, তো রিটার্ন আউটওয়ার্ড হচ্ছে একটা ক্রেডিট নোট ইস্যু করা হয়। ক্রেডিট নোট রিসিভড, এখানে একটা ট্রানজাকশান আছে, এই যে এইটা ক্রেডিট নোট রিসিভ, এটার মানে হচ্ছে যে সাপ্লায়ার আপনাকে একটা ক্রেডিট নোট ইস্যু করবে, সেটা আপনি রিসিভ করবেন। এটার মানে হচ্ছে যে আপনি গুডসটা রিটার্ন করলেন, সেই গুডসটা পাইলো, সে আপনাকে একটা ক্রেডিট নোট দিল, সেটা আপনি রিসিভ করবেন। বুঝা গেছে? আমি আবার থেকে বলি, রিটার্ন আউটওয়ার্ড হলে আপনি মালটা ফেরত দেবেন, গুডসটা ফেরত দেবেন, সাপ্লায়ার আপনাকে ইনভয়েসটা ইস্যু করবে, আপনি ক্রেডিট নোটটা ইস্যু করবে, সেটা আপনি রিসিভ করবেন। এটাই হচ্ছে রিটার্ন আউটওয়ার্ড। এটার মানে হচ্ছে তাই, ক্রেডিট নোট রিসিভ মানে হচ্ছে আপনি রিটার্ন আউট করেছেন, গুডসটা ফেরত দিয়েছেন সাপ্লায়ারকে। ক্লিয়ার? আচ্ছা, এখন যেটা হচ্ছে রিটার্ন আউটওয়ার্ড না, কাকে ফেরত দেওয়া হলো? ম্যাককার থেকে। দেখেন, ম্যাককার থেকে প্রথমে পারচেস করা হয়েছিল পারচেস বুক, পরে মাল ফেরত দেওয়া হলো, গুডস ফেরত দেওয়া হলো, তাহলে রিটার্ন আউটওয়ার্ডস ডে বুক। ঠিক আছে, কত টাকা মাল ফেরত দেওয়া হলো এটা এখানে বলা আছে।
কার্থি লিমিটেড, গুডস লিস্ট প্রাইস হচ্ছে 360, সি ইনভয়েস রিসিভড অন 9 নভেম্বর। 9 নভেম্বর হচ্ছে এই যে প্রথমে যে পারচেস করেছিলাম সেখান থেকে আপনি 360 পাউন্ডের গুডস ফেরত দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটার উপরেও একটা ট্রেড ডিসকাউন্ট বসবে, এখানে করা আছে। তো ডেট ডিটেলস 360 মাইনাস 25% ট্রেড ডিসকাউন্ট, এখান থেকে এটা মাইনাস করলে 270 হয়, তার উপরে 10% হয় 27, টোটাল হচ্ছে 297। ক্লিয়ার? আচ্ছা, 3টা গেল। 4 নম্বরে কি বলা আছে? 4 নম্বরে বলা আছে যে ক্যাশবুক কলামসগুলি হবে খালি ফর ব্যাংক অ্যান্ড ডিসকাউন্টস অনলি। আচ্ছা, ক্যাশবুক এখন এই এন্টায়ার কোশ্চেনে যেখানে যেখানে ক্যাশবুকের ট্রানজ্যাকশনসগুলি আছে, ক্যাশের কোনো ডিলিংস আছে, সেটাকে তুলে আমাদেরকে ক্যাশবুকে আনতে হবে। ওখানে আবার যদি কোনো ডিসকাউন্ট রিসিভ হয় বা ডিসকাউন্ট অ্যালাউড হয়, সেটাও আপনাকে ক্যাশবুকে দেখাতে হবে। ক্লিয়ার? সো ক্যাশবুকের যদি আমি ট্রানজ্যাকশানে যাই, ফার্স্টে হচ্ছে চেক কাউন্টার ফয়েল। আচ্ছা, চেক কাউন্টার ফয়েল মানে হচ্ছে চেকস ইস্যুড টু সাপ্লায়ার্স। ক্লিয়ার? আরেকটা বিষয় বলে দিই, পেইং স্লিপ, পেইং ইন স্লিপ কাউন্টার ফয়েল, এটার মানে হচ্ছে মানে আপনি আপনার হাতে ক্যাশ টাকা ছিল, সেটা আপনি ব্যাংকে জমা দিয়েছেন, অর আপনাকে পার্টি পেমেন্ট করেছে, পেমেন্ট করার পর সে টাকাটা আপনার ব্যাংকে জমা, তখন আপনি একটা পেইং স্লিপটা ফিল আপ করতে হয়। সেই পেইং স্লিপটা ফিল আপ করার পরে আপনি টাকা জমা দিতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে। ক্লিয়ার? আচ্ছা, আদার ব্যাঙ্কিং ইনফরমেশন, আরও ব্যাঙ্কিং ইনফরমেশন আছে, মানে ক্যাশবুক করতে গেলে এগুলো আমাদেরকে দেখতে হবে। যে ইনভয়েস রিসিভ বোঝা গেছে যে পারচেস ডে বুক, এখানে একটা অ্যাসেট আছে, ইনভয়েস ইস্যুড হচ্ছে সেলস, ক্রেডিট নোটও বলে দিলাম যে এটা হচ্ছে রিটার্ন আউটপুটের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, সো আমরা ক্যাশবুকে যাই। আচ্ছা, ক্যাশবুকে হ্যাঁ আরেকটা বিষয় যেটা হচ্ছে উপরে এই যে ব্যালেন্সগুলি বলা ছিল শুরুতে, ক্যাশেট ব্যাংক, ডিসপ্লে লিমিটেড, ফ্রিজার লিমিটেড, অ্যাপ্লায়েন্স লিমিটেড। তো ক্যাশেট ব্যাংকের ডেবিট সাইডে 6000 ব্যালেন্স আমাদের বসাতে হবে। তো আমি এখানে বসালাম এই যে ব্যালেন্স বিডি 1 নভেম্বর 2006, এটা হচ্ছে ডেবিট সাইড, এটা হচ্ছে ক্রেডিট সাইড। ডেবিট ক্রেডিট না লিখে আমি টোটাল লিখে দিয়েছি, তো 6000 টাকা আমি ওপেনিং ব্যালেন্স বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট 3 নভেম্বর ম্যাকক্যাথি লিমিটেড 2500, এই যে ম্যাকক্যাথিকে 2500 পাউন্ড দেওয়া হয়েছে 3 নভেম্বরে। তো ব্যাংক ক্রেডিট করে দিলাম। আচ্ছা, রেটসের নামে ক্যাশবুক থেকে 3600 পাউন্ড বের হয়েছে। আচ্ছা, রেটস নাম ডিটেলসে দিলাম, 3600 বের হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, অ্যাপ্লায়েন্স লিমিটেড in full settlement of balance outstanding on 1st November less a 5% cash discount. আচ্ছা, অ্যাপ্লায়েন্স দেখেন, অ্যাপ্লায়েন্স লিমিটেড 800 ক্রেডিট ছিল, মানে অ্যাপ্লায়েন্স হচ্ছে একজন সাপ্লায়ার, একজন ক্রেডিটর, সাপ্লায়ার বলেন বা ক্রেডিটর বলেন, যে কোনো ধরনের ক্রেডিট হতে পারে। আচ্ছা, তার 800 পাউন্ড ব্যালেন্স ছিল, তো সেটা পেমেন্ট করে দিয়েছে। তো পেমেন্ট করলে 5% ক্যাশ ডিসকাউন্ট পেয়েছে। তো অ্যাপ্লায়েন্স লিমিটেড 760 হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, বাদ দিয়ে এখানে একটা ভুল করলাম, সেটা হচ্ছে এখানে ডিসকাউন্ট রিসিভড হবে, অ্যালাউড না, RECEIVED। আচ্ছা, এটা হচ্ছে ডিসকাউন্ট রিসিভড, মানে এই টাকাটা হচ্ছে ডিসকাউন্ট পেয়েছে। 5% অফ 760, 5% অফ 800, সম্ভবত 760 হবে, হিসাব করে দেখেছি, তবুও দেখায় দিই। 5% ইন্টু 800, 5% 40 হয়। 5% অফ 800
40 হয়, তো এই টাকাটা ডিসকাউন্টটা পেয়েছে আর এত টাকা পেমেন্ট করেছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সটে যাই আমরা। টেলিফোন অ্যান্ড ইন্টারনেট 160 প্লাস ভ্যাট 16। আচ্ছা, টেলিফোন অ্যান্ড ইন্টারনেটের বিল পেমেন্ট করা হয়েছে 160 প্লাস ভ্যাট। তো 160 যদি আমি এখান থেকে 176, তো আমি আপনাকে ব্রেক করে দেখা দিচ্ছি। 160 প্লাস 16 176 হয়। আচ্ছা, নেক্সট এখন হচ্ছে পেইং ইন স্লিপ কাউন্টার ফার্স্ট November 6 ফ্রিজার লিমিটেড হচ্ছে আপনাদের ক্লায়েন্ট, আপনাদের না মানে বিজনেসের ক্লায়েন্ট, সে টাকা দিয়েছে। আচ্ছা, 380 ইন সেটেলমেন্ট অফ দিস অ্যাকাউন্ট ব্যালেন্স 400। আচ্ছা, এই এখানে দেখেন ফ্রিজার লিমিটেডের কাছ থেকে এই বিজনেসটা 400 পাউন্ড পেত, তার এগেনস্টে সে ফুল পেমেন্ট করেছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে 380 পেয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে বলা হয়েছে যে 380 পেমেন্ট করলো আগেনস্ট 400, তাহলে অটোমেটিক্যালি $20 হচ্ছে আপনার ডিসকাউন্ট অ্যালাউড। এটা এখানে ক্লিয়ারলি বলা নেই, মানে আপনাকে বুঝতে হবে এটা মানে হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড গেল। আচ্ছা, নেক্সট যাই। আবার এখানে বলা হয়েছে যে ক্যাশ সেলস 55,000, মানে ক্যাশে সেলস করলো, তো ডাইরেক্ট ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট 55,000, ডেট হচ্ছে 15 নভেম্বর। ঠিক আছে। আচ্ছা, সো তাহলে আমাদের হয়ে গেল, ক্যাশ বুকটা হয়ে গেল। কিন্তু এখানে বলা হয়েছিল যে ক্যাশ বুকটা ব্যালেন্স করতে হবে না, মানে ব্যালেন্স সিডি ব্যালেন্স বিলে যেটা আমরা বসাই, ক্যাশ বুকটাকে ব্যালেন্স করতে হবে না, মানে ক্যাশ বুক খালি কলামস ফর ব্যাঙ্ক অ্যান্ড ডিসকাউন্টস অনলি, এটা ব্যালেন্স করতে হবে এমন কোনো কথা বলা নাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যাব হলো তার নিচে যেটা হচ্ছে জেনারেল জার্নাল। আচ্ছা, আমি আপনাকে শুরুতে বলেছিলাম যে একটা অ্যাসেটের যেটা ট্রানজ্যাকশান আছে ফিক্সড অ্যাসেট, সেটা হলো ফার্স্ট মোটরস অ্যান্ড কো নিউ মোটর ভ্যান কস্ট পাউন্ড 5,000 প্লাস ভ্যাট। আচ্ছা, জেনারেল জার্নালের অ্যাকচুয়ালি মানে হচ্ছে যে সাধারণ একটা ডেবিট ক্রেডিট করা, জাস্ট টু রেকর্ড আ ট্রানজ্যাকশান, ডেবিট করা ক্রেডিট করা। আচ্ছা, আমি এখানে করলাম, দেখেন আপনি মোটর ভ্যান ডেবিট 5,000-এর মোটর ভ্যান কিনলো, মোটর ভ্যান ডেবিট করলাম, দেখেন 5,000। আচ্ছা, 5,000-এর উপর 10% ভ্যাট হচ্ছে 500। মোটর ভ্যান ডেবিট, মোটর ভ্যানের ভ্যাটও ডেবিট। ক্রেডিট কী হবে? ক্রেডিট হবে ক্লায়েন্ট মানে পার্টি, ফার্স্ট মোটরস অ্যান্ড কো, ক্রেডিট হবে সে, এই দেখেন 5,500, ঠিক আছে। এই দুটা ডেবিট আর এটা ক্রেডিট। ন্যারেশন অবশ্যই লিখতে হবে, বিং পারচেজ অফ মোটর ভ্যান অন ক্রেডিট। আচ্ছা, অন ক্রেডিট কেন বললাম? এখানে কিছু বলা নাই, অন ক্যাশ না বলা মানে আমি ক্রেডিট দেখাই দিয়েছি। আপনি এটাও লিখতে পারেন যে ক্যাশ যেহেতু বলা নাই, নিচে একটু নোট দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, সমস্যা নেই। ইচ্ছা মতো বলতে কি মানে ইউ ক্যান ডু ইট উইথ ইউর লজিক। আপনি যদি আনসার লেখার সময় যদি বলে দেন যে হ্যাঁ এখানে কিছু বলা নাই, দ্যাটস ওয়াই আই অ্যাজিউম দ্যাট এটা অন ক্রেডিট কেনা হয়েছে, দ্যাটস ওকে, নো প্রবলেম। আচ্ছা, গেল। এখন যেটা তাহলে জেনারেল জার্নাল গেল। এখন এখানে বলা হয়েছে নোট 1, দ্য ডে বুকস ইন 1 to 3 above should be set out in 3 columns: goods, VAT and total. There is no need to total any of these books of original entry at month end. আচ্ছা, ওই যে আমরা যেগুলি কাজগুলি করলাম সেটার কথাই বলা আছে, মান্থ এন্ডে কোনো টোটাল করা দরকার নাই। আচ্ছা, বিতে কি বলা আছে? প্রিপেয়ার দ্য সেলস লেজার অ্যাকাউন্টস ইনক্লুডিং অল রেলেভেন্ট ইনফরমেশন, দের ইজ নো নিড টু ব্যালেন্স দিস অ্যাকাউন্টস। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে আমাদের এ শেষ, আমি বিতে আসি। বিতে এখানে যেটা বললো সেলস লেজার অ্যাকাউন্টস মানে হচ্ছে ক্লায়েন্টের, যে হচ্ছে এই বিজনেসের ক্লায়েন্টস পার্টি, যাকে সেলস করা হয়,
ওরাই সেলস লেজারের আন্ডারে পড়ে। তারা হচ্ছে ডিসপ্লে লিমিটেড আর ফ্রিজার লিমিটেড। চেক করে নিই আমরা। দেখেন ওপেনিং ব্যালেন্স যদি আমি আসি, ক্যাশ অ্যাট ব্যাংক বুঝলাম, ডিসপ্লে লিমিটেড ডেবিট সাইড, ফ্রিজার লিমিটেড ডেবিট সাইড। আচ্ছা, কোনো ক্লায়েন্ট কোনো পার্টি নর্মালি ডেবিট সাইড হলেই, ওপেনিং ব্যালেন্স ডেবিট সাইড হলেই তাকে ডেটার্স ধরা হয়, দে আর ডেটার্স। আর নর্মালি কোনো ক্লায়েন্টস বা পার্টি ওপেনিং ব্যালেন্স ক্রেডিট সাইড হলে তাকে ক্রেডিটার ধরা হয়, মানে লায়াবিলিটি নর্মালি। এমন না যে ডিসপ্লে মানে ডেটাস কখনো ক্রেডিট হতে পারে না আর ক্রেডিটাস কখনো ডেবিট হতে পারে না, নর্মালি এটাই হয়। আচ্ছা, সো এটা দেখে আমরা বুঝতে পেরেছি। তো ডিসপ্লে লিমিটেডে হচ্ছে ব্যালেন্স বিডি 800, এই তারিখে ব্যালেন্স বিডি 800 দেখেন আছে হলো ওপেনিং ব্যালেন্স, ডিসপ্লে লিমিটেড ব্যালেন্স বিডি 800 ডেবিট সাইড। আচ্ছা ডেবিট সাইড। আচ্ছা, আরেকটা হচ্ছে এই ফ্রিজার লিমিটেড 400 ডেবিট সাইড, ফ্রিজার লিমিটেড 400 ডেবিট সাইড, এটা আমি বসিয়ে দিলাম। আচ্ছা, পরে কি হলো, পরে দেখেন ডিসপ্লেকে মনে হয় সেলস করা হয়েছে, ডিসপ্লে লিমিটেডকে সেলস করা হয়েছে 16 নভেম্বর 2006। আমরা আস্তে আস্তে আগাই। ফ্রিজার অ্যাপ্লায়েন্স ব্যাট, ম্যাকক্যাথি রেটস অ্যাপ্লায়েন্স, টেলিফোন, পেইন স্লিপ, ফ্রিজার লিমিটেড, ফ্রিজারে কাজ করছে না এখন, ক্যাশ সেলস। আচ্ছা, চেক ফ্রম ফ্রিজার লিমিটেড লাগবে না, এখন লাগবে না। দ্য ব্যাঙ্ক স্টেটমেন্ট ইনক্লুডেড, এটা লাগবে না। ম্যাকক্যাথি লাগবে না, ফার্স্ট মোটরস লাগবে না। আচ্ছা, ইনভয়েস ইস্যুড, এই যে 16 নভেম্বরে ডিসপ্লে লিমিটেডকে গুডস 2000 প্লাস ব্যাট ইস্যু করা হলো। আচ্ছা দেখেন, আচ্ছা এটা 2190 কেমনে আসলো দেখেন, আপনি এখানে সেলস ডেবুকে যান, ডিসপ্লে লিমিটেডকে গুডস ইস্যু করেছিল, তারপরে ব্যাটটা কেমনে হিসাব করলাম 1900 উপরে 190, তো 2190। তো দেখেন আপনি 2190, এই সেলস ফিগারটা 2190 কেমনে আসছে সেটা আমাদের সেলস ডেবুকে দেখানো আছে, বাস খালি ওখান থেকে উঠায় এখানে বসায় দিয়েছে। এখন আসি হলো আমাদের আমরা ফ্রিজার লিমিটেডে। তো ফ্রিজার লিমিটেডে আসলে ফ্রিজারে তো আমরা ওপেনিং ব্যালেন্স বলে দিলাম, আবার থেকে দেখতে হবে। ভ্যাট ম্যাককার্থি লাগবে না, রেটস অ্যাপ্লায়েন্স 1 নভেম্বর, টেলিফোন ফ্রিজার 400 ওপেনিং ব্যালেন্স, ঠিক আছে। পেইং স্লিপ ফ্রিজার, আচ্ছা এখানে সে 400 এগেনস্টে 380 পেমেন্ট করলো, 20 পাউন্ড ডিসকাউন্ট, যেটা আপনাকে আমি শুরুতে বলেছিলাম 380 যে ক্যাশ বুকে আসছে, এই যে এটা ফ্রিজার লিমিটেড এত টাকা দিয়েছিল এভাবে। আচ্ছা, আমি একটা বিষয় হয়তো বা ভুলে গিয়েছি, এটা আমি একটু বলে দিই। ক্যাশ বুকটা এখানে শেষ হয় নাই, এখানে দেখেন ফ্রিজার লিমিটেডকে 300 যে যেটা সে প্রথমে টাকা দিয়েছিল, এখানে বলা আছে যে ফ্রিজার লিমিটেডের টাকাটা হচ্ছে 380 দিল, 20 পাউন্ড ডিসকাউন্ট। আচ্ছা, তো তারপরে তার টাকাটা ফেরত দেওয়া হয়েছে। এই যে চেক ফর্ম, এই পার্টটা 28 তারিখে, চেক ফর্ম ফ্রিজার লিমিটেড ব্যাঙ্কড অন 6 নভেম্বর ওয়াজ রিটার্ন মার্ট রেফার টু ড্রয়ার। আচ্ছা, এটা হচ্ছে মানে এই টাকাটা পাওয়ার পরে তার চেকটা বাউন্স করলো হয়, মানে বাউন্স মানে চেকটা পাস হয়নি, তাহলে এই কারণে আবার দেখা গেছে যে কি মানে প্রথমে ক্যাশ ডেবিট করেছিল, পরে আবার ক্রেডিট করে দিয়ে গেছে। এখানে আবার ডিসকাউন্টটা দেখায়নি, জাস্ট খালি এই ফিগারটা দেখাই দিয়েছে 380। আরেকটা হচ্ছে ইন্স্যুরেন্স। আচ্ছা, ইন্স্যুরেন্সটাও মিস করে গেছি আমি। ইন্স্যুরেন্সটা হচ্ছে এখানে আছে ডিসপ্লে লিমিটেড, ম্যাকক্যাথি অ্যাপ্লায়েন্স, ক্যাশ ডিসকাউন্ট, টেলিফোন, ফ্রিজার ক্যাশ। A bank statement. The bank statement included a standing order payment of 80 for insurance for the 2 months ended 31st December 2006. আচ্ছা, তো এখানে যেটা ছিল 2 মাসের ইন্স্যুরেন্সের টাকাটা দেওয়া হলো, তো ব্যাংক ক্রেডিট 80 160 না,
£80 হচ্ছে আপনার 2 মাসের জন্য। ক্লিয়ার? আচ্ছা, সো লেটস মুভ। তো হচ্ছে এই যেটা ব্যালেন্স বেরিয়েছিল, আর ব্যালেন্স বেরিয়ে পরে এই টাকাটা ঢুকলো 380 দেখানোর পরে আবার 380 ক্রেডিট করে দিল, কারণ সেটা পাস হয়নি। আচ্ছা, গেল। তারপরে কি হয়েছে, ডিসকাউন্ট অ্যালাউড দেখানো হয়েছিল, তারপর ডিসকাউন্ট অ্যালাউড আবার করে দেওয়া হলো, রিভার্স করা হয়েছে। এটাই ব্যালেন্স বেডি, ব্যাংক ডেবিট করলো 380, ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট করলো 20, পাস হয় নাই, অপোজিট ট্রানজাকশন করে দিল, ব্যাংক ক্রেডিট, ডিসকাউন্ট অ্যালাউড ক্রেডিট। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার সেলস এজেন্টটা করার পরে prepare the VAT account in the general ledger by posting information from the books of original entry and balancing at month end. আচ্ছা, এটা ব্যালেন্স করতে হবে, তো আমি এটাও করে রেখেছি VAT account। আচ্ছা, VAT account, ভ্যাটটা মানে এখানে পারচেজ ডেবুকেও কিছু ভ্যাট আছে, সেলস ডেবুকেও ভ্যাট আছে, রিটার্ন আউটওয়ার্ডস ডেবুকেও ভ্যাট আছে, ইন্স্যুরেন্সে না, টেলিফোন আর ইন্টারনেটেও কিছু ভ্যাট আছে, মোটর ভ্যানও কিছু ভ্যাট আছে। এগুলো একবারে সব ভ্যাটগুলি একবারে এখানে আনতে হবে, তো আস্তে আস্তে আমরা আনা শুরু করি। আচ্ছা, কোশ্চেনে যাই। আচ্ছা, ক্যাশের ব্যাংক ডিসপ্লে ফ্রিজ, এটা বাই 10% বলা আছে। আচ্ছা, সবার আগে যেটা আনা হয়েছে পারচেজ ডেবিট, পারচেজ ভ্যাট ডেবিট। আমি আবার বলি, পারচেজ ডেবিট, পারচেজ ভ্যাট ডেবিট। পারচেজ ডেবিট হবে 12,000, পারচেজ ভ্যাট ডেবিট হবে 1200, ম্যাক কার্থি ক্রেডিট হবে 13,200। পারচেজ ভ্যাট যেহেতু ডেবিট, সো এই যে এখানে পারচেজ ভ্যাট, মানে ভ্যাট অ্যাকাউন্টে ডেবিট সাইড ডেবিট। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে আপনার সেলস ক্রেডিট, সেলস ভ্যাট ক্রেডিট, ডিসপ্লে লিমিটেড ডেবিট। সেলস ক্রেডিট হবে 2,000, ভ্যাট ক্রেডিট হবে 190, ডিসপ্লে লিমিটেড ডেবিট হবে 2190। সো তাহলে যেহেতু এখানে ভ্যাটটা ক্রেডিট, এখানেও ভ্যাটটা ক্রেডিট, 190 না 190, ঠিক আছে 190। তারেকটা উঠাই দিয়ে দিলাম, যেটা ছিল ওখান থেকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এখন আমাদের যেতে হবে রিটার্ন আউটওয়ার্ডস ডেবুক, এটার ভ্যাটটা। এই যে রিটার্ন আউটওয়ার্ড যে ট্রানজাকশনটা হয়েছে সেটা হবে ম্যাকক্যাথি ডেবিট 297, ভ্যাট ক্রেডিট, রিটার্ন আউটওয়ার্ড ক্রেডিট। ভ্যাট ক্রেডিট হবে 27, রিটার্ন আউটওয়ার্ড ক্রেডিট হবে 270। দেখেন আপনি 270 কেমন, এই যে 270 ভ্যাট আর 297। আচ্ছা, তো ভ্যাট ক্রেডিট 27, তারিখটা হচ্ছে ওটাই। আচ্ছা, গেল। এখন আসুন হলো আপনি জেনারেল জার্নালে, যেমন পারচেজ ডেবিট, পারচেজ ভ্যাট ডেবিট, সেম এটাও সেভাবেই মোটর ভ্যান ডেবিট, তো মোটর ভ্যান ভ্যাটটাও ডেবিট আপনি দেখতে পাচ্ছেন। সো তাহলে সিতে মোটর ভ্যান অপোজিট অ্যাকাউন্ট হেডিং হবে ফার্স্ট মোটরস অ্যান্ড কো,
হেডিংটা এটাই হবে। তো এটাও ডেবিট। কত? 500 না? হ্যাঁ 500 আছে, ঠিক আছে গেল। এখন হচ্ছে আপনার এখানে 5000, ব্যাংকে 5000 এখানে। আচ্ছা, তো ব্যাংকে যেটা হচ্ছে দেখেন আপনি কোশ্চেনে যে ক্যাশ সেলস করা হয়েছে 55,000, 55,000 ইনক্লুডিং ভ্যাট, মানে এটার মধ্যে ভ্যাট ইনক্লুসিভ। সো এটাকে যদি ভাগ করি আমি, যদি 10% যদি ভ্যাট ধরি আমি, তো 10% অফ 50,000 হচ্ছে 5,000। 10% অফ 55,000 কখনো হবে না, এটার মধ্যে ইনক্লুসিভ ভ্যাট। তাহলে ভ্যাট আর সেলস মিলে 55,000, তো এটাকে ভাগ করতে হবে। তো 10% অফ 50,000 হচ্ছে 5,000। তো সেই হিসাবে হচ্ছে যদি সেলস ক্রেডিট হয় তো সেলস ভ্যাটও ক্রেডিট হবে, আর ব্যাংক ডেবিট হবে। তো ব্যাংক হচ্ছে অপোজিট অ্যাকাউন্ট হেডিং, তাই এখানে ব্যাংক, ব্যাট অ্যাকাউন্টে ব্যাংক 5,000 দেখানো হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে টেলিফোন অ্যান্ড ইন্টারনেট। দেখেন টেলিফোন অ্যান্ড ইন্টারনেট, এখানে ক্যাশ ক্রেডিট করা হয়েছে, ক্যাশ ক্রেডিট করা হয়েছে 176। এখানে দেখেন বলা হয়েছে টেলিফোন অ্যান্ড ইন্টারনেট 160 প্লাস ভ্যাট হচ্ছে 16। তো এই দুটা মিলিয়ে 176 হয়। আচ্ছা, সো তাহলে এক্সপেন্স ডেবিট, এক্সপেন্স ভ্যাট ডেবিট, ব্যাংক ক্রেডিট, ঠিক আছে না? তো এক্সপেন্স হচ্ছে টেলিফোন অ্যান্ড ইন্টারনেট। আচ্ছা, এখানে একটা ভুল করলাম, এখানে অপোজিট অ্যাকাউন্ট হেডিং ব্যাংক হবে, এক্সপেন্স না। এক্সপেন্স ডেবিট, এক্সপেন্স ভ্যাট ডেবিট, ব্যাংক ক্রেডিট। তো অপোজিট অ্যাকাউন্ট হচ্ছে ব্যাংক। ক্লিয়ার? সো এখন আমি এটাকে ব্যালেন্স করে যদি দেখি, এটা হচ্ছে 1 2 3, তিনটা প্লাস করলে আসে হলো 5217, আর এই তিনটা প্লাস করলে আসে হলো, এখানে দেখেন আপনি 1716। এই তিনটা প্লাস করলে আসে হলো 5217, এখানেও সেম। তো এখান থেকে এই তিনটা মাইনাস করলে 3501 হয়। ব্যালেন্স করে ফেললাম, ব্যালেন্স সিডি হচ্ছে 3501, আর 1 ডিসেম্বর 2006-এ ব্যালেন্স বিডি হবে 3501। ক্লিয়ার? সো আমাদের ব্যাট অ্যাকাউন্টও ডান। আচ্ছা, এখন যেটা করতে হবে তারপরে কি আছে দেখছি। বেশি নিচে এসে পড়ছি, এটা আবার উপর যেতে হবে। আচ্ছা, এক্সপ্লেইন দ্য মিনিং অফ দ্য ক্লোজিং ব্যালেন্স ইন দ্য ভ্যাট অ্যাকাউন্ট। আচ্ছা, এক্সপ্লেন করে দিই আপনাকে। সেটা হচ্ছে ডেবিট সাইড, এই যে ডেবিট সাইড, এটা হচ্ছে ক্রেডিট সাইড। ডেবিট সাইড অফ ভ্যাট মানে হচ্ছে বিজনেস ভ্যাট পেমেন্ট করেছে ভ্যাট অথরিটিকে। মানে দেখেন আপনি এই যে 16, 16, 1200, 500, মানে এগুলা ভ্যাট হচ্ছে মানে বিজনেস দিয়েছে, বিজনেস পেমেন্ট করেছে বা বিজনেস পেমেন্ট করবে। ফার্স্ট মোটরস যেটা আছে, এটাও বিজনেস যখন মোটর ভ্যান কিনলো তখন এই টাকাটা ভ্যাট সহ দিতে হবে। আচ্ছা, এই 16 টাকাটা, 16 পাউন্ডটা যখন এক্সপেন্স পেমেন্ট করলো তখনও ব্যাংকের থেকে, বিজনেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 16 ইনক্লুডিং 16 176 এটা বের হয়েছে। আচ্ছা, আর 1200 যখন পারচেস করলো, পারচেস করার সময়ও বিজনেসকে টাকা দিতে হবে পার্টিকে, সাপ্লায়ারকে, তখনও এই টাকাটা বিজনেস দিয়েছে। এই সাইডটা হচ্ছে যে টাকাটা বিজনেস দিবে। আচ্ছা, ক্রেডিট সাইড, এগুলো হচ্ছে বিজনেস ভ্যাট অ্যামাউন্টটা পেয়েছে। দেখেন সেলসের মধ্যে 55,000 সেলস করেছিল, 55,000 সেলস করেছিল যে এখানে, এটার মধ্যে ভ্যাট ছিল 5,000, তো 5,000 ভ্যাট, ঠিক আছে। এখানে হচ্ছে ডিসপ্লে লিমিটেড, এখানে দেখেন ডিসপ্লে লিমিটেডের কাছেও সেলস করেছিল, এ টাকাও সে পাবে, এ টাকাও সে
ডিসপ্লে লিমিটেডের কাছ থেকে পাবে। আচ্ছা, ম্যাককার্থি, আচ্ছা 27, এটা হচ্ছে রিটার্ন আউটওয়ার্ড, যে মানে পারচেস করার সময় যেহেতু এই টাকাটা বিজনেস দিবে, আর এই টাকাটা ওই পারচেসটা রিটার্ন করার সময় সাপ্লায়ার ওকে ফেরত দিবে। বুঝা গেছে? যেমন পারচেস অ্যাকাউন্ট ডেবিট, পারচেস ভ্যাট ডেবিট, সাপ্লায়ার ক্রেডিট, তার সেম উল্টা, রিটার্ন আউটওয়ার্ড ক্রেডিট, ভ্যাট ক্রেডিট, সাপ্লায়ার ডেবিট, তো ভ্যাট ক্রেডিট। ঠিক আছে, আলটিমেটলি মানে ইন শর্টে বলা যায় এই টাকাটা বিজনেস দিয়েছে, এই টাকাটা বিজনেস পাবে। আচ্ছা ঠিক আছে, এখন যদি এই 3টা প্লাস করি আমি, তাহলে হয়ে হচ্ছে 5217। আচ্ছা, এই 3টা প্লাস করলে 1716। তো এটার মানে হচ্ছে 5217 পাউন্ড বিজনেস পেয়েছে বা পাবে, আর 1716 এই টাকাটা বিজনেস ভ্যাট অথরিটিকে পেমেন্ট করেছে বা করবে। তাহলে এটার মানে কি বোঝা যায়? পাবে বেশি, দিয়েছে কম, পাবে বেশি, দিয়েছে কম। তাহলে 5217 থেকে এই 3টা ফিগার বাদ দিলে 3501, এই টাকাটা বিজনেসকে ভ্যাট অথরিটিকে দিতে হবে। বুঝা গেছে? তো ইন শর্ট এটাকে বলা যায় ব্যালেন্স সিডি অন দ্য ডেবিট সাইড or balance BD on credit side as next month's opening balance। তার মানে হচ্ছে business is liable to VAT authority or VAT authority is owed 3501 by the business। Clear? If you have any question, আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করবেন। I will try my best to help you out। And if you like my video, please share with your friends and family, like my Facebook page, subscribe my channel, and don't forget to press the bell icon so that you can receive notification about my latest videos। Thanks for watching. Bye bye।